কাল আমাদের সব অপেক্ষা শেষ হবে কি অভূত। আজ রাতটা আমাদের আলাদা থাকার শেষ রাত। কাল থেকে নতুন স্বপ্ন চোখে নিয়ে আবার নতুন করে একসাথে বাঁচবো আমরা। আপনার সব স্বপ্ন আমি সত্যি করার চেষ্টা করব। আমি জানি কি অভূত, আমি জানি। এরপর তোমার মেয়ের গায়ে হলুদ হবে, তা তোমার পাঞ্জাবি জামাই সেসব নিয়ম জানে তো? গায়ে হলুদ পাঠাবে? হ্যাঁ গো হ্যাঁ, ঠিক পাঠাবে। মা, আজ তোমার পুণ্য জলে স্নান করে আমার বনির বিবাহিত জীবন নতুন করে শুরু হবে। মা দেখো, দেখো বনি আর শিখর যেন সুখী হয়। মা বনে দে, তোর হেল্পটা করে দি। তোর বিয়ের তথ্য শেষে তুই নিজেই সাজাচ্ছিস, আমি হেল্প করবো। তুমি পারবে না বাবা। কেন? না পারার কি আছে? ধুতি পাঞ্জাবির ব্যাপারে তুমি বেশ কাঁচা, ঠিক করে তো পড়তেই পারো না। সেবারের কথা মনে নেই? কিন্তু এটা কি করেছো বাবা? ধুতি পরার ব্যাপার আলাদা বলে, আর সাজানো তো আলাদা। দে, একা তুই কি কি করবি বলতো? দে, আমি হেল্প করছি। দে, আমি হেল্প করে দিচ্ছি। দেখো বাবা, হেল্প করতে গিয়ে কিন্তু কাজ বাড়িও না। সাজিয়ে নে বনি, মনের মতো করে তোর বিয়ের তথ্য সাজিয়ে নে। তবে তোর বিয়ে কিন্তু আমি সাজাবো। তোর বিয়ে নিয়ে আমার যে স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নে চাষারটার কোনো জায়গা নেই। ওর কোনো জায়গা নেই রে বনি। বনি, বনি বলছি, তোর গায়ে হলুদ কি করে হবে বলতো? কেন পিসি, যেমন করে সকলের হয় তেমন করেই হবে। কিন্তু বনি, তার জন্য বরের গায়ের হলুদ লাগবে। শেখরের গায়ে হলুদের হলুদ ছাড়া তোর গায়ে হলুদ পালন হবে কি করে বাবা? হবে পিসি, সেই ব্যবস্থাও হবে। ওরে, তোরা সব তাড়াতাড়ি কর, গায়ে হলুদের সময় হয়ে এলো তো। ছেলের বাড়ি থেকে এখনো হলুদ তত্ত্ব কিছুই এলো না, মেয়ের গায়ে হলুদ দেবোটা কিছু। আরে দাঁড়া দাঁড়া, আমি দেখছি। সরলা, সরলা, আরে গায়ে হলুদের তত্ত্ব তো এখন এলো না, কি হলো বলতো? হ্যাঁ তাই তো। ওই তো পান্তাজি এসে গেছে বৌদি। তা নয়, বান্তা ঠাকুরজি, তুমিও তো দেখছি আমার পারুলের মতো হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, বান্তা বান্তা, বান্তাজি বোধ হয় গায়ে হলুদ দিয়ে চলে এসছে। এই এই, চলো চলো চলো, গায়ে হলুদ এসে গেছে। এই তোমরা সব 7 বাজে উলো দাও, দাও দাও দাও, বরণ করি বরণ করি, দাও দাও দাও। আপনারা আমায় কেন বরণ করছেন?
আপনাকে নয় বান্তাজি, আমরা তো ছেলের গায়ে হলুদকে বরণ করছি। হলুদ? হ্যাঁ কই গো, এই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বাড়ির লোকজন সব কোথায় গেল? সে আমরা আনতে যাবো কেন? সে তো আপনারা দেবেন, আমি নিয়ে যাবো হলুদ। আমরা? এ কেমন কথা? মেয়ের বাড়ির লোকজন তো হলুদ নিয়ে যায় না, সে তো আসে ছেলের বাড়ির লোকজন নিয়ে। আরে সে তো বাঙালি নিয়ম, পাঞ্জাবি নিয়মে ছেলের বাড়িতে হলুদ যায় মেয়ের বাড়িতে। কই হলুদ বাটুন, আমাকে আবার হলুদ নিয়ে এক্ষুনি ফিরতে হবে। দাঁড়ান। নমস্কার। কিন্তু বল্লুজি যে বললেন বাঙালি মতে বাঙালি নিয়ম মেনে পুরো বিয়েটা হবে। এই যে দেখছি আমারই হলুদ হবার জোগাড়। বল্লজির কথা একবারে বেদবাক্য করে রেখেছে পারুল। বল্লুজি তো তাই বলেছিল, তাহলে এখন উল্টো কথা কেন? বলেছিলেন, তার মানে তো এই নয় যে সব নিয়ম বাঙালি মতেই হবে। ওদের বাড়ির নিয়ম ওই নিয়মেই হবে, আর ছেলে যখন বিয়ে করতে আপনাদের বাড়ি আসবে তখন ওই বাঙালি নিয়মেই হবে। নিন নিন, ব্যবস্থা করুন, হলুদ বাটুন, চলুন। আরে শেখর বাবু, আসুন আসুন, হলুদ বাটবেন, আসুন, চলুন চলুন চলুন, হলুদ বাটবেন, আপনারাও চলুন, আসুন, তাড়াতাড়ি আসুন। আসুন শেখর বাবু, আসুন। এই তো এখানেই বোধহয় হলুদ বাটা হচ্ছে। আপনাদের হলুদ বাটা হলো? আমার যে একটু চাই। একটু দাঁড়ান বান্তাজি, আরেকটু বাকি আছে, তারপর দেতা হে। কিন্তু পরখ করে দেখতে হবে তো ওর গুণমানটা ঠিক আছে কিনা, তারপরে না হয় বাকিটা পাল্টবেন। কই দেখি। কিন্তু পরখটা করবো কোথায়? জি দোস্তকেই আজকে পরখ করবো। আসুন, আপনি এদিকে আসুন, এদিকে আসুন। দাঁড়ান, পরখ করে দেখতে হবে হলুদটা ঠিক আছে কিনা। কি করছেন, কি করছেন? ও হলুদটাকে বরকনের গায়ে না উঠলে অন্য কারোর গায়ে উঠতে নেই যে। আমাকে আগে দেখতে হবে যে হলুদটা স্যারজির গায়ে লাগালে কোন রকম এই ফুসকুড়ি টুসকুড়ি ওঠে কিনা, দুধ মাখন ঘি খাওয়া পাঞ্জাবি কিনা। এদিকে আসুন, ভালো করে পরীক্ষা করি। কি করছো? আরে তোর গায়ে হলুদ না মাখালে তোর আর নতুন বউয়ের বিয়েটা হবে কি করে? আজ তো গায়ে হলুদ। যেটা করছি নতুন বইয়ের কথা মতোই করছি। মাখুন মাখুন, মনে হচ্ছে হলুদটা ঠিক আছে। এই হলুদটা চলবে, কই দেখি। আজ আপনার ইচ্ছে মতোই বিয়ের সব নিয়ম পালন হচ্ছে। আপনার বাকি ইচ্ছেগুলো যেন এইভাবেই পূরণ হয়। প্রপার্টির পেপারগুলো রেজিস্টার হয়ে গেছে তো? ইয়েস মিস্টার চ্যাটার্জি, আমি একদম রেডি করে ফেলেছি, সমস্ত কিছু রেডি করে ফেলেছি। মানে কি বলবো, এখন ব্যাপারটা ফুল প্রুফ। আমি কিচ্ছু খামতি রাখিনি। মানে আপনি বলতে পারেন উপেন উকিলের কাজে কোনো খুঁত আপনি পাবেন না। এইভাবে উপিন উকিল, আমাদের প্রত্যেক কটা কাজ নিখুঁত হতে হবে। রাতে তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, আজকে রাত্রে কি হয় সেটার জন্য আমি অপেক্ষা করে আছি মিস্টার চ্যাটার্জি। আচ্ছা, আপনাকে যেভাবে বলেছিলাম আপনি ঠিক সেইভাবে এগোচ্ছেন তো স্যার? নাকি আবার নতুন ছক কষছেন? না মানে আপনার যা উর্বর মাথা। সবটা তো এখন বলবো না, ক্রমশ প্রকাশ্য। আসুন না রাত্রে, সবটা বোঝা যাবে। নতুন বউ, নতুন বউ, পরে কথা হবে, আমি রাখছি। ওকে 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 ওকে। ও নতুন বউ, দেখো আমি তোমার জন্য শেখরের। নতুন বউ আমি বুঝতে পারিনি। আমি আসলে এটা ঠিক হলো না, এটা একদম ঠিক হলো না। তোমরা এতটা প্যানিক করছো কেন?
সামান্য ছোট বাটিতে একটু হলুদ, আবার এনে দিলেই তো হলো। কি বলছোটা কি তুমি দাদা? এটা তো শেখরের গায়ে হলুদের হলুদ। নিয়ম মতে আজকে বিয়ের দিনে বনির গায়ে তো এই হলুদটাই ওঠার কথা। এরকম একটা অলক্ষণী ঘটনা কেন ঘটলো দাদা? আমার ভয় করছে। কি হবে, কি হবে এবারে? এটা কিছু নয় পিসি, কিচ্ছু নয়, কোনো অলক্ষণ হবে না। আর তাছাড়া যতই যাই হোক আমার গৃহভূত তো আমারই থাকবে পিসি। তোমাদের আশীর্বাদে আমার সাথে গৃহভূতের বিয়েটা হবে। এসব অলক্ষণকে আমি ভয় পাই না পিসি। দেখো তুমি তুমি কেন এভাবে রিয়াক্ট করছো? হ্যাঁ, যখন তোমার বনির পাশে থাকার কথা তখন তুমি এভাবে রিয়াক্ট করছো। আর উনি তো ঠিকই বলেছেন, তোমার তো ভয় কিসে? ভয় আছে, ভয় আছে অনিমেষ। এসব বিয়ের আনন্দ অনুষ্ঠানে না তোমরা ভুলে যাচ্ছ। এখনো পারুল আর শেখরের ডিভোর্স হয়নি অনিমেষ। আর যতক্ষণ না হচ্ছে আমার বনির স্বপ্নটা স্বপ্নই না থেকে যায় অনিমেষ। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে অনিমেষ। সব ঠিকঠাক হবে তো? দেখো, অত ভয় পাওয়ার কিছু নেই। আমার মন বলছে যে পারুল যেরকম প্রপার্টির কাগজগুলো সই করে দিয়েছিল, ঠিক সেই রকম ডিভোর্সের কাগজে সই করে। চোখের জল মোছো, হাসি মুখে বনের কাছে চল। আমরা এতদিন ধরে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে, বনি শেখর এক হচ্ছে, ওর গায়ে হলুদ হবে। আর সেখানে তার পিসি না থাকলে চলে? চলো, চোখ মোছো। তুমি মন খারাপ করো না কচিদা, তোমার কোনো দোষ নেই, দোষের কিছু হয়নি। তুমি দেখো আজ সব ঠিকঠাক হবে। কিন্তু মাটিতে পড়া হলো। মাটি তো মা কচিদা, আর মায়ের ছোঁয়া তো শুভ। তুমি দেখো আজ কোনো অলক্ষণে হবে না। সে তো হতেই হবে। আমার হাত থেকে হলুদ পড়েছে, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। দেখো নতুন বউ, তুমি যে দায়িত্ব দিয়েছো আমাকে, ওই ডিভোর্স পেপারে পারুলের সই করাতে হবে। আমি আর ভুল করব না, আমি একদম ঠিক করব। দেখো, আমি ঠিক করবই করব। ভগবানও তোকে হিন্ট দিয়ে দিল রে বনি। আজকের লড়াইয়ে আমিই জিতব। এই সোমনাথ চ্যাটার্জি নিজের মেয়ের সৌভাগ্য নিজে গড়বে। ওই চাষাটাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়ে, আর তো শুধু সন্ধে নাবার অপেক্ষা। দেখ বনি, দেখ দেখ তারপর কি হয়।
পান্তাজির এখনো পাত্তা নেই। কখন যে ডিভোর্সের কাগজটায় সই করব, ভাল লাগে না ছাতা। ওই উদোটাকে ঘাট থেকে না নামানো অব্দি শান্তি পাচ্ছি না। সই করে ডিভোর্স না হলে পল্লুজি যদি আবার বেঁকে বসে, বিয়েটাই তো কেচে যাবে। আরে আরে পারুল, এই দেখি এই পারুল, পান্তাজি এসে গেছে রে। বাতাজি এসে গেছে? কোথায় কোথায় বাতাজি? আর ওই উদোটাকে দিয়ে প্রথম সই করাচ্ছি, তারপর এখানে আসবে, বুঝলি না? তোর ভাগ্যের শিখে এবার ছিল রে পারুল। দেখ, আরে ওই দেখো, বললাম ওই দিকটায় না, আরে এই দিকে আয়। আয় তাড়াতাড়ি আয়, আয় বস বস। আরে বস না, এইখানে একটা ঝটপট করে সই করে দে তো। কোন না দেখছিস কি? পারুলের থেকে মুক্তি পাবো ভেবে যতটা না আনন্দ হচ্ছে, তার থেকে অনেক বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে আমি আর বনি আবার এক হব। সব বাধা পেরিয়ে মিলে যাব দুজনে। আর যদি মা থাকতো খুব খুশি হতো। নে ভাই, এখানে আরেকটা সই কর। যাক, অর্ধেক কাজ হয়ে গেল। এবার পারুলের সইটা নিতে পারলেই সব হয়ে যাবে, 16 কলা পূর্ণ হবে। ভাই, তোরা নতুন বইয়ের মধ্যে কোনো বাধা থাকবে না রে। চলে এবার সইটা করে আসি, আসল কাজ। আসি। আর কিছুটা সময়, তারপর আমার বনি আমার হয়ে যাবে চিরকালের মতো। মা, আজ তোমার কথা আমার বড় বেশি মনে পড়ছে। তোমার বৌমাকে আমি তার যোগ্য মর্যাদা দেব। আমি তোমাকে দেওয়া কথা রাখবো মা, কথা রাখবো। পারুলের সইটা নিয়ে নিলেই ব্যাস কাজ হয়ে যাবে। দুগ্গা দুগ্গা করে যেন আর কোনো বাধা না আসে, বাকি কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়। দেখো মা, তুমি সার্ভিসিংটা দেখবে আর তুমি দেখবে বাসন ধোয়া মাজার দিকটা। মাথা তো নাড়ছো, বাসন মাজার লোকেরা কোথায় এসেছে? ওরা এতক্ষণে তো এসে যাওয়ার কথা, ওই তো আসছে। বাবু, এই তো এরাই তো বাসন মাজবে আর ধোবে। এদেরকে নিয়ে গিয়ে জায়গাটা দেখিয়ে দিন। তোমরা ভালো করে বাসন ধোবে মুছবে, যেন কোনো নোংরা না থাকে। সব যেন ঠিক হয় ভগবান। বাবু, সব ঠিক আছে? আপনি আপনি এখানে? যদি কেউ চিনে ফেলে? দরকারে এসেছি কচি বাবু, তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। করবে তো?